নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আশা করি আর বলে দিতে হবে না। কাজের ফাঁকে খিদে পেলে রাস্তার ধারের চাউমিন আমাদের খুবই প্রিয়, কিংবা প্রতিটা বাঙালি বাড়িতে বিকেলে কিংবা সকালের জলখাবারেও চাউমিন প্রায়শই হয়ে থাকে। আজকের রেসিপি চিকেন চাউমিন। এটা আমরা প্রায় সবাই বানাতে জানি আর সকলের বাড়িতে হয়। তবু আজকে আমি আমার রেসিপিটা দেখাবো, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি সরু 1 প্যাকেট চাউমিন নিয়েছি আর নিয়েছি 150 গ্রাম হাড়ছাড়া মুরগি, এরকম লম্বা লম্বা করে কেটে। এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেবো আর মিশিয়ে দেবো 1 চিমটে নুন। 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করতে দেবো। এর মধ্যে আমি চাউমিনটা সেদ্ধ করে নেবো। এখানে একটু জল ফুটে দিয়েছি, একটু সামান্য ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার আর 1 চা চামচ সাদা তেল। ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো চাউমিনটা আমি এখানে একটু ভেঙে ভেঙে নিয়েছি। গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রেখে চাউমিনটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। একবার ফুটে উঠলে কিছুটা চাউ নিয়ে চেক করে দেখব চাউটা সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে একটু আঙুলের চাপ দিলে যেন চাউটা কেটে যায়। এই রকম সেদ্ধ হলেই চাউটাকে নামিয়ে নেব। ওই জলটা ঝরিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। প্লেন জল দিয়ে চাউটাকে ভালো করে একবার ওয়াশ করে নেব। ভালো করে জলটাকে স্ট্রেন করে দেব। এবার একটা বড় পাত্রে চাউটাকে ছড়িয়ে দেব। তারপরে ওতে মিশিয়ে দেবো 1 চা চামচ সাদা তেল। ভালো করে তেলটাকে চাউয়ের সাথে মিশিয়ে নেব, তাতে চাউগুলো একটার সাথে লেগে যাবে না। চাউমিনটা বানানোর জন্য কিছু সবজি লাগবে। নিয়েছি কিছুটা বাঁধাকপি, কিছুটা গাজর, লাল সবুজ বেল পেপার আর পেঁয়াজ শাক। এছাড়াও লাগবে কিছুটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা কাটা আর রসুনগুলোকে এরকম একটু লম্বা করে কেটেছি। গার্নিশিংয়ের জন্য লাগবে একটু পেঁয়াজ শাক কোচানো। এবার একটা প্যানে চাউটা বানানোর জন্য নিয়ে নেব কিছুটা রিফাইন্ড অয়েল। গ্যাসের আঁচটা কিন্তু পুরো সময় হাইতে থাকবে। প্রথমে রসুন কুচোনোটা দিয়ে দেবো। রসুনটায় নাড়াচাড়া করে একটু লালচে রং ধরলে তখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। গ্যাসের আঁচটা হাইতে রেখেই চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবো। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে একটু সাদাটে ভাব এসে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা দিয়ে 10-12 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো বেল পেপার আর গাজরটা। একই সঙ্গে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কাও। কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল যেমন খান তেমনই দেবেন। আবারও 10-15 সেকেন্ড নাড়াচাড়া করতে থাকবো গ্যাসটা জোরে রেখে। এরপরে দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়েও 10-12 সেকেন্ড মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একে একে মিশিয়ে দেবো কয়েকটা সস। দিয়ে দেবো 2 চামচ ডার্ক সয়া সস, 2 চা চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দেবো 1 চা চামচ টমেটো কেচাপ। সসগুলো দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4-5 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউটা। চাইনিজ রান্না হাই ফ্লেমে হয়, তাই গ্যাসের আঁচটা পুরো সময়টা জোরেই থাকবে, তাহলে সবজিগুলোর মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো করে সবজিগুলোর সাথে চাউটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চা চামচ চিনিটা কিন্তু মিষ্টি করবে না, চাউটাকে স্বাদটাকে এনহ্যান্স করবে। আর একটাই সবজি দেবার বাকি ছিল পেঁয়াজ শাক, এবার ওটাও দিয়ে দেবো সামান্য একটু আজিনামোটো, এটা অপশনাল। তারপরে ভালো করে চাউটাকে মেশাতে থাকবো ওপর নিচ করে। তবে খুব হালকা হাতে ওপর নিচ করে চাউটাকে মেশাতে থাকবেন, তা নাহলে কিন্তু চাউমিনগুলো ভেঙে যেতে পারে। ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। এইভাবে একবার চাউমিন বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্যে বাই।